নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। উইন্টার স্পেশাল আজকের রেসিপি হচ্ছে পালং শাকের চচ্চড়ি। নামমাত্র মশলা ব্যবহার করি এই সুস্বাদু শাকের চচ্চড়ি আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। গ্যাসের আঁচ হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে 5-6টা বড়ি ভেজে নিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে বড়ির দুটো সাইডই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে বড়িগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। বড়ি ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলেই একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। লঙ্কা কালো করে ভাজা হয়ে গেছে, এবারে 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে পাঁচফোড়নগুলোকেও ভেজে নিয়েছি। শীতের সহজলভ্য কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি, এগুলো এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে পেঁপে, মূলো, বেগুন, আলু, মিষ্টি আলু, গাজর, বাঁধাকপি, বিনস আর ফুলকপি। এই সময়তে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ আর দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। চাইলে তোমরা সবজিটা মজে আসলেও কিন্তু নুনটা ব্যবহার করতে পারো। 4-5টা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে সবজিগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে মশলা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের আঁচ লোতে করে দিয়ে এটাকে এবারে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে ঢাকাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সবজি থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে এসেছে আর সবজিগুলোও মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সবজি মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে যদি শাক ব্যবহার করো তাহলে শাক আর সবজি কিন্তু একসাথে সেদ্ধ হবে। এখন উপর থেকে বড় বড় করে কেটে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ স্লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখো শাক কিন্তু মজে গেছে। এবারে সমস্ত শাক আর সবজি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দেব 1 টিস্পুন চিনি আর দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি। বেশ খানিকটা ধনেপাতা কুচোনো দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ চচ্চড়ি কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। সবকিছু মিশিয়ে নিয়ে সবজি এবং শাক থেকে যে জলটা বেরিয়ে এসছে সেটাকে এবারে শুকিয়ে নেব। গ্যাসের আঁচটা এই সময় হাইতে রেখেছি। এইভাবে মোটামুটি আরো 2 থেকে 3 মিনিট জাল করার পরে দেখো সবজির সমস্ত জল কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে আর সবজির মধ্যেও বেশ একটা মাখো মাখো ভাব চলে এসেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। পালং শাকের চচ্চড়ি গরম ভাত কিংবা রুটি দুটোর সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।